আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ঐকিক নিয়ম সম্পর্কে ছবি আর গল্পের মাধ্যমে জেনে নেব। এসো পড়া শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, এখন সুজার স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে। সুজা ও তার দিদি মেহর ঠিক করেছে দুপুরে কাঁচা আম মাখা তৈরি করে খাবে। কাঁচা আম মাখা তৈরি করতে কি কি লাগবে দেখি। কাঁচা আম, নুন, অল্প মিষ্টি ও কাসুন্দি। বাড়িতে নুন মিষ্টি আছে, অল্প কাসুন্দিও আছে, কিন্তু কাঁচা আম নেই। তাই বাজারে গিয়ে আমরা কাঁচা আম কিনলাম। আমার কাছে 6 টাকা ছিল। 5 টাকা দিয়ে আমি একটি আম কিনলাম। দেখা গেল ওই আমের ওজন 100 গ্রাম। কিন্তু বাড়িতে সবাইকে ভাগ করে দিতে হবে, তাই বেশি পরিমাণ আম মাখা তৈরি করব, আরও আম দরকার। তখন আমরা কি করব? এই রকম দুটি আমের 200 গ্রাম ওজন হলো, দাম হলো 10 টাকা। দেখো, একটা আম একটা দাম 5 টাকা, দুটো আম দুটো 5 টাকা, মানে 10 টাকা। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? কম পরিমাণ আমের দাম হবে কম, আর আমের পরিমাণ বাড়লে তার দাম হবে বেশি। এবার দেখি কি বলেছে। বড়া মধুসূদন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া। বড়া মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া হবে 15ই জানুয়ারি। বিস্কুট দৌড়, 100 মিটার দৌড়, মোরগ লড়াই, বল ছোড়া, যেমন খুশি সাজো ইত্যাদি অনেক রকমের মজার খেলা হবে। টিফিনের জন্য 6 প্যাকেট বিস্কুট লাগবে। আমি 6 প্যাকেট বিস্কুট কিনলাম। দাম জিজ্ঞাসা করায় দোকানি বলল 60 টাকা। আমি দোকানিকে 6টি 10 টাকার নোট দিলাম। আমরা জানি 6 × 10 = 60, 6টা 10 টাকার নোট দিয়েছে মানে 60 টাকা। ঠিক আছে, বিস্কুট খেতে খুব ভালো। আমি নিজের জন্য একটা বিস্কুট কিনবো, কিন্তু কত টাকা দিতে হবে? যদি এরকম সমস্যার মধ্যে তোমরা পড়ো তখন কি করবে? দেখো, কটা বিস্কুট প্যাকেট আছে ছবি দেখিয়ে দেওয়া হয়েছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। আর কটা 10 টাকার নোট দিয়েছিল? 6টা 10 টাকার নোট দিয়েছিল। তাহলে 6টা বিস্কুটের জন্য যদি 6টা 10 টাকার নোট হয়, তাহলে একটা বিস্কুটের জন্য একটা 10 টাকার নোট হবে। এখান থেকে আমরা কি বলতে পারবো? বিস্কুটের সংখ্যা যদি কমে যায়, দামও কমবে। দেখো, 6টি বিস্কুটের দাম 60 টাকা, একটি বিস্কুটের দাম 60/6 = 10 টাকা। তাই আমি দোকানিকে 10 টাকা দিলাম। পরের গল্পে চলে আসি। সুনীতি ঠিক করেছে ও খেলার বল কিনে আনবে। এইরকম 4টি বল দরকার, তাই 4টি বল কিনে 2টি 20 টাকার নোট দিল। ওই দেখে তমাল ওই রকম একটি বল নিজের জন্য কিনলো। হিসেব করে দেখি তো তমাল কত টাকা দেবে। দেখো, 4টি বল আছে, 2টো 20 টাকার নোট। আমরা কি জানি? 20 দুগুণে 40। তাহলে 4টি বলের দাম যদি 40 টাকা হয়, তাহলে একটা বলের দাম কত হবে? 40কে 4 দিয়ে ভাগ, 10 টাকা হবে। তাহলে বলের সংখ্যা যদি কমে যায়, দামটাও কমবে। তারপরে কি আছে দেখি। 3 প্যাকেট মোম রঙের দাম 1টা, 2টো, 3টে 10 টাকা, মানে 30 টাকা। তাহলে 1 প্যাকেট মোম রঙের দাম কত হবে? একটা 10 টাকা হবে। উত্তর হবে 10 টাকা। ছবি দেখি ও নিজেই হিসেব করি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 5টা নারকোল আছে, তার দাম কত নিয়েছে? 1, 2, 3, 4, 5। 5টা 10 টাকার নোট, মানে হচ্ছে 50 টাকা। আর 2 টাকার কয়েন আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 5 দুগুণে 10, তাহলে 50, আর 10 60 টাকা। তাহলে 5টার দাম হচ্ছে 60 টাকা। একটার দাম কত হবে? এখান থেকে একটা 10 টাকার নোট, এখান থেকে একটা 2 টাকার কয়েন, 10 আর 2 12 টাকা হবে। অঙ্কে নেমে দেখে নিই। 5টার দাম যদি 60 টাকা হয়, একটার দাম হবে 60/5। দেখো, 60কে 5 দিয়ে ভাগ করলে সেই 12ই হয়। পরের অঙ্কে চলে আসি। দেখো, পরের অঙ্ক কি বলেছে। 4টে গাড়ি আছে, 4টে গাড়ির জন্য 1, 2, 3, 4 16টা চাকা লেগেছে। তাহলে একটা গাড়ির জন্য কটা চাকা লাগবে? ওই একই রকম নিয়ম, 16কে 4 দিয়ে ভাগ করে দেবো, 4 হবে উত্তর। তারপরে দুটো কাঁচের জার আছে, দুটো কাঁচের জারে 7, 7, 14টা মাছ আছে। তো একটা কাঁচের জারে কটা মাছ থাকবে? 14কে 2 দিয়ে ভাগ করব, তাহলে প্রতি জারে 7টা করে মাছ থাকবে। এবার কিছু অঙ্ক পড়ে নিই। পাড়ার ভারতী টেলার্স একই মাপের 5টা স্কুল ড্রেসের জন্য 15 মিটার কাপড় নেয়। ওই মাপের আমার একটি স্কুল ড্রেস করাবো। কত মিটার কাপড় ভারতী টেলার্সকে দিতে হবে? একটু হিসেব করে দেখি। দেখো, 5টি স্কুল ড্রেসের জন্য 15 মিটার লাগছে। তাহলে একটির জন্য কত লাগবে? 15কে 5 দিয়ে ভাগ করব, 3 মিটার লাগবে।
পরের অঙ্ক, আমি বাজার থেকে 4 জোড়া কলা কিনলাম। আমি কি জানি 1 জোড়া কলা মানে 2টো কলা, 4 জোড়া কলা মানে 4 দুগুণে 8টা কলা। দেখো 8টা কলা কত দাম নিয়েছে? 10 টাকা, 5 টাকা, 5 টাকা, আবার 10 টাকা, তাহলে 10 আর 10 20, আর 2 টাকা, 2 দুগুণে 4, 20 আর 4 24 টাকা। তাহলে 8টা কলার দাম নিয়েছিল 24 টাকা। তাহলে কলার সংখ্যা কমে গেছে। একটা কলার দাম কত হবে? আমরা কি জানি সংখ্যা কমলে দামও কমে যাবে। তাহলে ভাগ করতে হবে, 24কে 8 দিয়ে ভাগ করলে হবে 3 টাকা। তাহলে একটা কলার দাম 3 টাকা। দেখি অঙ্কটা কী আছে। পুতুল মাসি 1 সপ্তাহে 210টি কাগজের ঠোঙা তৈরি করেছেন। প্রতিদিন সমান সংখ্যক কাগজের ঠোঙা তৈরি করলে একদিনে কটা ঠোঙা তৈরি করবেন? আমরা কি জানি 1 সপ্তাহ মানে 7 দিন। তাহলে 7 দিনে তৈরি করে 210টি ঠোঙা, একদিনে তৈরি করবেন কত? তাহলে দিন সংখ্যা কমে গেছে, ঠোঙার পরিমাণও কমবে। 7 দিনে তৈরি করেন 210টি, একদিনে তৈরি করবেন 210কে 7 দিয়ে ভাগ করলে 30টি ঠোঙা। আমার 4টি একই খাতার দাম 40 টাকা। এখানে কিছু নেই, আমি 40 বলে দিলাম। তাহলে একটি খাতার দাম কত? খাতার সংখ্যা কমে গেছে, 4 থেকে 1 হয়েছে, দাম সংখ্যাও কমে যাবে। একটি খাতার দাম 40কে 4 দিয়ে ভাগ করলে 10 টাকা। আমি 3 দিনে 15 গ্লাস জল খাই। তাহলে একদিনে কত গ্লাস জল খাবো? দেখো দিন সংখ্যা কমে গেছে, তাহলে জলের পরিমাণও কমে যাবে। 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5 গ্লাস। আমি প্রতিদিন 5 গ্লাস জল খাই। গল্প লিখি ও কষে দেখি। দেখো মালার সংখ্যা, ফুলের সংখ্যা। 8টি মালায় মোট ফুল লাগছে 120টি। একটি মালায় কটি ফুল লাগবে? 120কে 8 দিয়ে ভাগ করতে হবে। মালার সংখ্যা কমে গেছে মানে ফুলের সংখ্যাও কমে যাবে। 20 ভাজিত 8 সমান হবে 15টি। 5টি খাতার মোট পাতা হচ্ছে 300টি। একটি খাতায় পাতা কত হবে? 300কে 5 দিয়ে ভাগ করতে হবে, 60টি। 60 জন বেঞ্চে 42 জন ছেলে মেয়ে বসতে পারে। একজন বেঞ্চে কজন বসবে? বেঞ্চের সংখ্যা কমে গেছে, ছেলে মেয়ের সংখ্যাও কমে যাবে। 42কে 7 দিয়ে ভাগ করব, 6 জন বসতে পারবে। পরের গল্পে চলে যায়। আমার দিদিমা নারকেলের নানা রকম মিষ্টি তৈরি করবেন। আমি দাদুর সঙ্গে কালীবাবুর বাজারে নারকেল কিনতে গেলাম। একই রকম 5টি নারকেল কিনবো। দেখো একটা নারকেলের দাম কত বলেছে? 10 টাকা আর 2 টাকা, 12 টাকা। তাহলে 5টা নারকেলের দাম কত হবে? এইখানে বুঝতে হবে নারকেলের সংখ্যা বেড়ে গেছে, তাহলে দামটাও বেড়ে যাবে। একে 5 দিয়ে গুণ করতে হবে, 12কে 5 দিয়ে গুণ করলে 60 হবে। তাহলে 5টি নারকেলের দাম হবে 60 টাকা। বাবা বকুলতলা বাজার থেকে 3টি একই রকমের নারকেল কিনলেন। একটি নারকেলের দাম 12 টাকা হলে বাবাকে কত টাকা দিতে হবে? একই রকম নিয়ম, 1 থেকে 3 হয়েছে, তার মানে বেড়ে গেছে, দামটাও বেড়ে যাবে। 12কে 3 দিয়ে গুণ, 36 টাকা হবে উত্তর। দেখো দিদা অনেকগুলো নারকেল নাড়ু তৈরি করলেন। বিকেলে আমার 4 জন বন্ধু বাড়িতে এলো। দিদা 1 প্লেটে 25টি নাড়ু দিলেন। মা প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দিতে বললেন। তাহলে একজন বন্ধুকে আমি 4টে করে নারকেল নাড়ু দিচ্ছি। তাহলে 4 জন বন্ধুকে কটা করে দেবো? বন্ধুর সংখ্যা বেড়েছে, তা নাড়ুর সংখ্যাও বাড়বে। একজনকে 4টে দিচ্ছি, 4 জনকে দেবো, 4 গুণিত 4 মানে 16টি। ছিল কটি? 25টি ছিল, 16টে দিয়ে দিয়েছি। তাহলে 25 থেকে 16 বিয়োগ হলে 9টা নাড়ু পড়ে থাকবে। বোঝা গেছে? এখানে দেখি কি করতে দিয়েছে, গল্প লিখি ও কষে দেখি। একটি পুতুলের দাম যদি 25 টাকা হয়, 4টি পুতুলের দাম কত হবে? দেখো দাম সংখ্যা, পুতুলের সংখ্যা বেড়েছে, দামটাও বেড়ে যাবে। 25 গুণিত 4 সমান 100টি। 1 বাক্স রং পেন্সিলে 12টি রং পেন্সিল থাকে। তা 6 বাক্স রং পেন্সিলে কটা থাকবে? 12 গুণিত 6 হবে 72, বেড়ে যাবে। 5টি ঝুড়িতে 25টি আপেল আছে। একটি ঝুড়িতে কটি আপেল থাকবে? দেখো ঝুড়ির সংখ্যা কমেছে, আপেলের সংখ্যাও কমে যাবে। 25কে 5 দিয়ে ভাগ করলে 5টি আপেল থাকবে। 5টি খাবার জলের বোতলে 10 লিটার জল থাকতে পারে। তাহলে একটি খাবার জলের বোতলে ক লিটার জল থাকতে পারে? দেখো বোতলের সংখ্যা কমে গেছে, তাহলে জলের পরিমাণ কমে যাবে। 10কে 5 দিয়ে ভাগ করতে হবে, 2 লিটার হবে উত্তর। তারপরে অঙ্কটা দেখো, একটি জামায় 5টি বোতাম থাকে। এখানে কিছু নেই, 5 ধরে নিলাম। একটি জামায় 5টি বোতাম থাকে, তাহলে 6টি জামায় কটা বোতাম থাকবে? 6 গুণিত 5, তার মানে 30টা বোতাম থাকবে। কারণ জামার সংখ্যা বেড়েছে, বোতামের সংখ্যা বেড়ে যাবে। এই মোটামুটি ঐকিক নিয়ম বুঝিয়ে দেওয়া গেল, সূত্রপাত হলো। এবার তোমরা আরও অভ্যাস করবে, অসুবিধা হলে আমাকে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটা
সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরও শেয়ার করবে।